এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ১৯শে ভাদ্র ১৪৩০ বাংলা, ২৯শে সফর ১৪৪৫ হিজরি, ৩রা সেপ্টেম্বর ২০২৪ বাংলাদেশ সময় বিকেল ৩:৩০। উপগ্রহ চিত্র বিশ্লেষণের শুরুতেই জানাবো বাংলাদেশের উপগ্রহ চিত্র। বাংলাদেশের উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের আকাশ আংশিক মেঘলা থেকে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা এবং রংপুর বিভাগের উপর কিছুটা ঘনীভূত মেঘ অবস্থান করছে। আজ মধ্যরাতেই সিলেট বিভাগের উপরে কিছুটা বজ্রসহ মেঘমালা তৈরি হয় এবং এই মেঘমালা ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে থাকে এবং পর্যায়ক্রমে বাংলাদেশের ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, বেশ করে গাজীপুর, সেই সঙ্গে সমগ্র ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ অংশ, রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এই সকল অঞ্চলে কিছুটা বজ্রসহ ঝড় বৃষ্টি হয়। বাংলাদেশের রাজধানীতেও ভোরের দিকে কিছুটা বজ্রসহ ঝড় বৃষ্টি হয় এবং সেখানে অনেক গাছপালাও পড়ে যায়। বাংলাদেশের উত্তর মধ্য বঙ্গোপসাগরে মৌসুমি বাতাস ধীরে ধীরে সংগঠিত হচ্ছে এবং বাংলাদেশের উপরেও মৌসুমি বাতাস ধীরে ধীরে সংগঠিত হচ্ছে। সেই সঙ্গে পশ্চিম দিক থেকে আগত শীতল বাতাস এবং পূর্ব দিক থেকে আগত পূবালি বাতাসের সংস্পর্শে মৌসুমি বাতাসের মিলনে বাংলাদেশের উপর বজ্রসহ ঝড় বৃষ্টি হচ্ছে। আগামী ৪ তারিখে উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এই নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ৬ তারিখের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূল বা কিছুটা দক্ষিণ দিক দিয়ে অতিক্রম করার সময় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ ঘটাতে পারে। সেই সঙ্গে বাংলাদেশের আশেপাশে ভারতের বিভিন্ন রাজ্যেও ঝড় বৃষ্টি ঘটাতে পারে। এদিকে আগামী ৪ তারিখ বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ এবং সিলেট বিভাগের বেশিরভাগ স্থানে বজ্রসহ ঝড় পারে এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগ এবং চট্টগ্রামের অনেক স্থানে ঝড় বৃষ্টি হতে পারে। বাকি স্থানগুলোতে ২-১ জায়গায় বজ্রসহ ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এদিকে আজ বাংলাদেশের ঢাকায় সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৮% এবং দক্ষিণ পূর্ব দিকে দিয়ে বাতাস গড়ে ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছিল। বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চলের আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে একদম দক্ষিণ অঞ্চলে কিছুটা ছোট ছোট অঞ্চলকে কেন্দ্র করে বজ্রবৃষ্টি হচ্ছে। উত্তর অঞ্চলের বেশ করে পূর্ণিয়া, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সিকিম, মেঘালয় এই সকল অঞ্চল, আসামেও কিছুটা বজ্রসহ ঝড় বৃষ্টি হচ্ছে। এছাড়া সমগ্র ভারতের উপরে কিছুটা মেঘের অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে এবং নাগপুরের পাশে একটি স্থল নিম্নচাপ অবস্থান করছে। নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে মৌসুমি অক্ষরেখার সাথে মিলিত হয়ে ভারতের দিল্লি, আগ্রা, এলাহাবাদ এইসব অঞ্চল, বিহার, পশ্চিমবঙ্গ, মধ্য বাংলাদেশ, আসাম পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা ৬টা বেজে ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা বেজে ৪১ মিনিটে। আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশের নেত্রকোনায় ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল বাংলাদেশের টাঙ্গাইলে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের রেকর্ডকৃত সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের কুমিল্লায় ৯৩ মিলিমিটার, রাঙামাটিতে ৬২ মিলিমিটার, চাঁদপুরে ৩৫ মিলিমিটার, রাজধানী শহর ঢাকাতে ৩১ মিলিমিটার এবং নিকলীতে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।